আমাদের ভাইদের রক্ত ঝরেছে। আমরা এই রক্ত রঞ্জিত প্রজ্ঞাপন ছাড়া এই রাত্রি থেকে এখান থেকে উঠবো না। দরকার পড়লে আমরা জীবন দিব। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের দাবি আমরা এই মূল বেতনের মাত্র 20% এই বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 50 টাকা এবং উৎসব ভাতা কর্মচারীদের 75%। এটা তেমন কোনো ব্যাপার না, এটা আমাদের একটা যৌক্তিক দাবি। আমরা শিক্ষা জাতি গড়ার কারিগর। আমরা যদি শুধু মুখেই সম্মান পাই, কিন্তু আমরা সামাজিকভাবে কোনো সম্মান নাই আমাদের। শুধু বলা হয় আপনার জাতি গড়ার কারিগর, আপনারা অনেক কিছু আছে, ক্ষুধা নিয়ে আমরা কীভাবে শিক্ষা অর্জন করব। আমাদের 3 দিন যাবত আমরা আজকে শিক্ষার্থী থেকে ছেড়ে আমরা এখানে আছি। আমরা কি বুঝতেছি না আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদের কি মায়া আছে না? আমরা কয়েকদিন পরে আমাদের টেস্ট পরীক্ষা। আমরা চাই না এই শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হোক। আমরা চাই আমাদেরকে ক্লাসে ফেরার ব্যবস্থা করুক। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করতেছি। আপনি আমাদের এই রক্তরঞ্জিত আমাদের এই বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন 20% মেনে নিয়ে আমাদেরকে এখান থেকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। 1500 টাকা মেডিকেল ভাতা দিবে, এমনকি 75% উৎসব ভাতা দিবে বলে আমাদেরকে 2 মাস পূর্বে আমাদেরকে ওয়াদাবদ্ধ করেছেন শিক্ষা উপদেষ্টায়। তারপরে ওয়াদা দেওয়ার পরেও তারা আমাদের দাবি মানতেছে না। সেই উপলক্ষ করে আজকে আমরা সকাল থেকে আলটিমেটাম দিয়েছি বিকাল 4টায়, যে 4টা আমরা সচিবালয় ঘেরাও করব। তারপরে আজ পর্যন্ত এখনো আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, এমনকি অর্থ উপদেষ্টারও আমরা পদত্যাগ চাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই 20% উৎসব ভাতা, 20% মেডিকেল, 20% বাড়ি ভাড়া এবং 75% উৎসব ভাতা এবং 1500 ভাতা, 1500 টাকা মেডিকেল ভাতা যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে দিবে আমরা রাজপথ ছাড়বো না।